সব অসভ্য লোক কোথা থেকে জুটেছে সব। এই আমার ছাতা রে বলছি, ছাতাটা কোথায় গেল? অসভ্য লোকগুলো মিনসে যদি হাতে পাই না হাত পা কাটা রাখবো না বলছি, ধরতে পারি কাল রাতে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ায় বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছিল, ঘুমটা বেশ ভালোই হয়েছে। বাবা, সকাল সকাল গিন্নির আবার কি হলো কে জানে, পুরো আমেজটা ছিল কোকিলের ডাকের মতো, মাঝে কাকের মতো পুরো ছন্দটা কেটে দিল। যাই বাইরে বেরিয়ে রগরটা দেখে আসি। একবার হাত পেলে হয়, পুরো ঝাঁটা দিয়ে মারতে হয় এদের। ফালতু যত লোকজন, অসভ্য। ও গিন্নি, বলি সকাল সকাল কাকে এমন সাপ সাপান্ত করছো? শুনে আমারই ভয়ে কেমন গায়ে কাঁটা দিচ্ছে। বলি দেবো না কেন? আসপদ্দা কত আমার বাড়িতে, ঝাঁটাটি পর্যন্ত এদিক থেকে ওদিক হয় না, আর গোটা একটা আস্ত ছাতা চুরি করে নিল। হ্যাঁ, ছাতা চুরি কখন? একবার হাতে পেলে হয়, ওই ছাতা ওর পিঠে ভাঙবো আমি। হ্যাঁ, কে নিল শুনি? আমি যদি জানতাম তাহলে কি এখানে বসে থাকতাম নাকি? একে আমার মাথায় আগুন জ্বলছে, আর আর আমার মাথা খারাপ করে দেবে না তো? ওরে বাবারে, গিন্নির দেখছি সকাল সকাল মাথা গরম, মাথায় চালের হাঁড়ি বসিয়ে দিলে ভাত পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় বাড়িতে না থাকাই ভালো, মানে কেটে পড়ি। এই দিনরাত সংসারে বকা খেয়ে, ঝাঁজ শুনে, চিৎকার চেঁচামেচি খোটা শুনে যারা ক্লান্ত, তারাই মিষ্টি নিয়ে খাইয়ে দিন সংসারে। একদিনের মধ্যে মিষ্টি বুলি ফুটতে বাধ্য। এই মিষ্টি মিহিদানা, এই ঘিয়ে ভাজা মিহিদানা ফুরায় গেলে আর পাবে না, খেলেই শান্তি, না খেলেই অশান্তি। এই 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 গেলো 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 গেলো, ধর 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 ধর, কেউ ধরো কেউ ধরো, আবার মিষ্টির ঝুড়ি, আবার সব মিষ্টি নিয়ে চলে গেল রে। এই পাজি হনুমান, ফেরত দিয়ে যা, ফেরত দিয়ে যা। ধরো কেউ ধরো, আবার মিষ্টির ঝুড়ি, আবার সব মিষ্টি নিয়ে চলে গেল রে। এই পাজি হনুমান। সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল, সব মিষ্টি হনুমানে নিয়ে পালিয়ে গেল গো। কাকু, ও কাকু, দুঃখ করো না, কাউকে কাঁদতে দেখলে আমারও যে কান্না পেয়ে যায়। কি করি বলো, আমার আজ সারাদিনের বিক্রি সব বন্ধ হয়ে গেল, সব মিষ্টি হনুমানে নিয়ে পালিয়ে গেল গো। কাল রাতে ও হনুমান আমাদের ঘরের ছাদের উপরও ওই দাপাদাপি করেছে, সব বাগানের আম জাম কলা খেয়ে গাছ একেবারে খালি করে দিচ্ছে, আমাদের জন্য কিচ্ছু বাকি রাখেনি। শুধু খাবারই নয়, হাতের কাছে যা পারছে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ কাছে গেলেই না দাঁত খিচোচ্ছে। ওরে বাবা রে, ওরে বাবা, লেজে আগুন থাকলে তো 3-4টে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবে এরা। ওরে বাবা রে বাবা। কি ব্যাপার রে, তোরা মিষ্টি দাদাকে ঘিরে ধরেছিস কেন? পচা মিষ্টি দিয়েছিল নাকি? কি যে বলো গোপাল দাদা, আমার যে সর্বনাশ হয়ে গেল। সে কি, কি হলো বলো শুনি। মিষ্টি কাকুর মিষ্টির ঝুড়ি হনুমানে নিয়ে পালিয়ে গেছে গোপাল দাদু। সে কি রে, এর মধ্যে আবার হনুমান এলো কোথা থেকে? আমি জানি দাদু, সব কটা মাঠের বড় বট গাছটায় থাকে, আজ সকালেই দেখেছি। তা তুই ওদের এত খবর জানলি কি করে গুলটা? তোকে ভুল করে ওদের নিজেদের ছেলে ভেবে তুলে নিয়ে যায়নি তো হনুমান? গোপাল দাদা, তুমি একটা কিছু উপায় বার করো, আমি যে পথে বসবো গোপাল দাদা। আমি আর কি উপায় বার করব? আমি নিজেই তো চোরের জ্বালায় অস্থির হয়ে গিন্নির খিচুনি খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি। এক কাজ করো, রাজামশাইয়ের কাছে চলো, নালিশ জানাবে, তারপর মহারাজ যা করার করবেন। তাই তাই চলো গোপাল দাদা, তাই চলো। বিদেশি শত্রু, বিদেশি শত্রু, তলোয়ার, গুপ্তচর। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যে কোনো একটা করুন, নয় আগে দম নিয়ে নিন, না হয় ভালোভাবে বলুন। এরকম অর্ধেক কথার আমি কিছুই বুঝতে পারি না।
সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে গোপাল। দেশে দেশে বিদেশি গুপ্তচর ঢুকে পড়েছে। তাই নাকি? কি করে বুঝলেন আপনি? আমার তলোয়ার চুরি হয়ে গেছে। আজ সকালে ওই খাটের পাশে ওই জানলায় হেলান দিয়ে রেখেছিলাম, তারপর বেমালুম গায়েব। যাকে বলে একেবারে দিনে দুপুরে ডাকাতি, থুড়ি থুড়ি চুরি চুরি। আক্রমণ হতে চলেছে, আক্রমণ, এই বলে দিচ্ছি, আক্রমণ। ও বাবা, আপনার বাড়ি থেকেও চুরি? এক কাজ করুন, আপনি আরেকটা নতুন তরোয়াল নিয়ে নিন অস্ত্রশালা থেকে। না গোপাল, তুমি বুঝছো না, এ চোর যে সে চোর নয়, এ গুপ্তচর। আচ্ছা, আপনার ঘর থেকে চুরিটা হলো কি করে? অন্দরমহলের কেউ রয়েছে এই চুরির পিছনে। না হলে চোর আমার বাড়িতে ঢুকবে কোন সাহসে? হ্যাঁ, তুমি বলো। আবার তো চুরি নয়, পুরো ডাকাতি হয়ে গেল গো। হনুমানের সব মিষ্টি নিয়ে গেল গো। চারিদিকে কি হচ্ছেটা কি? হ্যাঁ, চুরি ডাকাতি। না, এবার দেখছি মহারাজের কাছে গিয়ে নালিশ জানাতেই হচ্ছে। তাও আবার যে সে চোর নয়, একেবারে তলোয়ার চোর। সাথে জুটেছে আবার ছাতা চোর। না, রাজা মশাইকে জানাতেই হবে। যাচ্ছে তাই কাণ্ড একেবারে। ও, তুমিও তাহলে ওই চোরের পাল্লায় পড়েছিলে? সেই দুঃখের কথা নিজে মুখে আর কি বলি বলো। গিন্নির বড় সাধের ছাতা ছিল। গোপাল, বিপদ, সামনে বিপদ। আহ, চেঁচালে কি সমাধান হয়? চলুন চলুন, মহারাজের কাছে চলুন। কি মহারাজের এমন চিন্তিত মুখ? নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে। এই যে এতক্ষণে এসেছে গোপাল। দিনরাত নাক ডেকে ঘুমোলে কি আর সব খবর পাওয়া যায়? বিপদের মুহূর্তে তুমি শুধু ভাঁড়ামই করতে পারবে, সমাধানের একটুও ইচ্ছে নেই। আপনার মতন একটা ধেড়ে সংকট যদি রাজ্যের মন্ত্রী হয়, তাহলে তো বিপদ আসতে বাধ্য। ওহ গোপাল, এখন আবার ঝগড়া শুরু করো না তো। বিপদে আমাদের রাজ্য গলা অবধি ডুবে সব লুট করে নিয়ে যাবে ওরা। কারা লুট করবে মহারাজ? সেটা মহারাজ কি করে জানবেন? চোর কি আর মুখ দেখিয়ে চুরি করে? মহারাজ, আমরাও ঘোর বিপদে পড়ে আপনার কাছে এসেছি মহারাজ। আরে দূর দূর, আমি মরছি নিজের জ্বালায়, তোমাদেরটা কি সামলাবো বলো তো? ওহ, কি করে যে সম্ভব? ওহ বাবা। মহারাজ, এ শুধু আমার নয়, গোটা রাজ্যের সংকট। রাজ্যে গুপ্ত শত্রু ঢুকে পড়েছে। আমার তলোয়ার চুরি গেছে মহারাজ। সর্বনাশ সর্বনাশ, সব শেষ। মহারাজ, আজ সকালে হনুমান আমার মাথা থেকে মিষ্টির হাঁড়ি তুলে নিয়েছে। এই কিছু একটা করুন মহারাজ, কিছু একটা করুন। যা, এর মধ্যে আবার হনুমান কোথা থেকে এলো? দূর দূর দূর, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি। সব গোলমাল, সব সব। ওরে বাবা! তুমি নিশ্চয়ই মিষ্টিতে বেশি বেশি চিনি গুলে দিয়েছিলে, তাই হনুমান মৌচাক ভেবে তুলে নিয়ে গেছে। এটা তোমারই দোষ। ওহ, আরে তোমরা এত চিৎকার কেন করছো? সবার সব জিনিস আমি ফেরত পাইয়ে দেব, তার আগে আমার মুকুটটা তো আগে ফিরে পাই। সে কি বলছেন? মুকুট চুরে গেছে? কবে? আজ সকালে গোপাল। ওহ, মেজাজটা কি আর এমনি এমনি বিগড়ে আছে? আজ সকালে স্নান করতে গেছি, ফিরে এসে দেখি আমার রাজমুকুট চুরি গেছে। এ তো ভয়ানক কাণ্ড। হ্যাঁ, আমি বলছি তো মহারাজ, রাজ্যে গুপ্ত শত্রু ঢুকেছে। আপনি ভাবুন মহারাজ, একটিবার ভাবুন, আপনার অন্দরমহল থেকেও চুরি হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই কোনো বিশ্বাসঘাতক লুকিয়ে আছে আমাদের মধ্যে। সেই ঘর শত্রুর তো অভাব নেই, তাই না গোপাল? রাজ্যের কি ভয়ানক অবস্থা বুঝছো গোপাল? মহারাজ, চুরি চুরি চুরি। আজ সকালে আমার ঘর থেকে ব্যথার মলম চুরি। আজ সকালে রাজবৈদ্যর চুরি গেল মলম, আর আমার গেল কলম। শুধু কি তাই? হ্যাঁ, আমার পঞ্জিকা পুঁথিপত্র সব চুরি হয়ে গেছে। আর আমার চশমা। এবার বুঝতে পারছো গোপাল, সংকট কতখানি? যা চুরি গেছে সবই দিনের বেলায়, প্রায় একই সময়ে এতগুলো জায়গায়। এ তো একজনের কর্ম নয় মহারাজ, এই কাজের পিছনে অনেক জনের কুবুদ্ধি কাজ করেছে। সে কি বলছো গোপাল? একাধিক গুপ্ত শত্রু? এই যে গোপাল, চুপ করো তো,
কোনো কাজ নেই তোমার। একে তো এই অবালায় এসেছো, তুমি তো ওই রাজামশাইকে অসুস্থ করে দেবে দেখছি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মহারাজ। আমি একবার শুনেছিলাম চোরেরা নাকি চুরি হয়ে যাওয়ার পর দেখতে আসে কিছু প্রমাণ পড়ে নেই তো, আমরা সেই সুযোগটা কাজে লাগিয়ে চোর ধরতে পারি। আপনি যেখান থেকে শুনেছিলেন আমিও সেখান থেকেই শুনলাম। চোরেরা নাকি আজকাল কোষাগার থেকেও চুরি করে। ওহ, তোমার আর শিক্ষা হলো না মন্ত্রী। আর আর কত অপমানিত হবে? গোপাল, এবার তুমি কিছু একটা করো। মানে চোর ধরে দিতে পারলে আমি তোমাকে পুরস্কার দেব। মুকুট, তরবারি, চশমা, কলম, লাঠি, এমন সব জিনিস চুরি হয়েছে যেগুলো রোজ ব্যবহৃত হয়। এদিকে কোনোটাই বেশি দামি বস্তুও নয়। চোর অন্দরমহলে ঢুকে চুরি করেছে, এদিকে স্বর্ণ মুদ্রা, হিরে এগুলো কিছুই নেয়নি। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে। গোপাল, চুপ করে থেকো না। আরে কিছু তো বলো। মনে হয় আমি চোর ধরতে পেরেছি মহারাজ, তবে আমি এখনই কিছু বলবো না। আমার সন্দেহ যদি সঠিক হয় আমি নিজে এসে আপনাকে খবর দেব। আপনি লোকজন নিয়ে মাঠের বড় বটগাছের নিচে চলে আসবেন। আশা করি চোর ওখানেই ধরা পড়বে। চলি মহারাজ। আমরা কোথায় যাচ্ছি গোপাল দাদু? কথা না বলে তাড়াতাড়ি পা চালা, বড় বটগাছটার পাশ দিয়ে একবার ঘুরে আসি, চল। কিন্তু দাদু, ওখানে তো হনুমানগুলো থাকে, আমাদেরকে দেখে যদি তেড়ে আসে। না না, কিচ্ছু হবে না, আমি থাকবো তো। ওই দেখো দাদু, বড় বটগাছ, মনে হয় এখানেই হনুমানগুলো থাকে। আমার কেমন জানি ভয় ভয় করছে দাদু। উফ বাবা, একটু শান্ত হতো। একটু ভালো করে দেখতে হবে কি চলছে। আজে বাজে কথা একদম বন্ধ। একটু ভালো করে লক্ষ্য রাখ আশেপাশে। ওই দেখো দাদু, কতগুলো হনুমান। ওরে বাবা, ওই দেখো দাদু, সবচেয়ে বড় হনুমানটা উপরে দোল খাচ্ছে। বাবা, এ তো বিশাল হনুমান, এ তো বীর হনুমান। এটাই মনে হয় দলের পান্ডা। ওই দেখো দাদু, একটা হনুমান ছাতা নিয়ে দোল খাচ্ছে। ওই তো, এটাই আমার গিন্নির ছাতা। হারিয়ে যাওয়ায় গিন্নি আমার মুন্ডু চিবিয়ে খেয়েছে। বজ্জাত হনুমান, ছাতা চুরি করে এখানে বসে এভাবে দোল খাওয়া হচ্ছে। দাদু চোর ধরেছে, কি মজা, দাদু চোর ধরেছে। চল রে, এবেলা মানে কেটে পড়ি, এবারে খেপে যাবে। যাই, মহারাজকে গিয়ে এই খবরটা দিয়ে আসি, বাকিটা কাল সকালে দেখা যাবে। হনুমানগুলো নিশ্চয়ই আমাদের মন্ত্রী মশাইয়ের কাছ থেকে চুরি করার প্রশিক্ষণ নিয়েছে। সত্যি, ছাতাটা ছেড়ে দিল, এদিকে বেমালুম টের পেলাম না। আজ বটগাছে আস্তানা গেড়েছে, বলা যায় না, কাল হয়তো বাড়িতে ঢুকে বসলো বলে। আরে আরে, ওটা তো আমাদের মন্ত্রী। দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ কাটা দেখছে নাকি? যাই তো, গিয়ে দেখে আসি। আস্তে আস্তে, এত জোরে শব্দ করিস না, সবাই জানতে পেরে যাবে, তখন আমার চাকরি চলে যাবে। ওই তো মহারাজের মুকুট পরে বসে আছে। ব্যাটার রাজা সাজার ইচ্ছে হয়েছে। ওটাই দলের পান্ডা। শেষে কিনা হনুমান চোর। আই, কে আছো? এক্ষুনি সব কটাকে ধরে কারাগারে ঢুকিয়ে দাও। সে কি, শেষ পর্যন্ত হনুমানকে কারাগারে বন্দি করা হবে? ভাতের বদলে কলা দিতে দিতে যে রাজ্যের সব কলা শেষ হয়ে যাবে মহারাজ। তা ঠিক,
কিন্তু আমি আমার মুকুট ফিরে পাবো কি করে গোপাল? উপায় তো একটা না একটা আছেই ভাবছি মহারাজ। ওদের সাথে তো আমরা গায়ের জোরে পেরে উঠবো না। আচ্ছা গোপাল, তুমি কি করে বুঝলে যে সব চুরি এই হনুমানরাই করেছে? খুব সোজা। রাজ্যে যে চুরিগুলো হয়েছে সব এমন জিনিসেরই হয়েছে যেগুলো খুব বেশি দামি নয়। এরা তো হনুমান, আমাদের মন্ত্রী মশাই তো নয় যে মূল্য ধরে চুরি করবে। পাজি হনু সাবড়ে দিল, দামি না হলেও কিছু তো নিল। সত্যি ভাবো গোপাল, কি আস্পর্ধা এদের! কিন্তু এখন ওই মুকুট ফেরত নেব কি করে বলো তো? শেষ পর্যন্ত ওই হনুমানগুলোর সাথে লাফালাফি করতে হবে নাকি? আর ওই বড় হনুটা দেখেছো রে বাবা, কিভাবে দাঁত খিচুচ্ছে! সে মনে হয় মন্ত্রী মশাইকে দেখে ওর ছোটবেলার ভাইয়ের কথা মনে পড়ে গেছে। গোপাল দেখছি তখন থেকে আমায় অপমান করে যাচ্ছে, এবার কিছু একটা করতে হবে। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, এবার যা করার আমি করছি। ওহ মন্ত্রী, তুমি না কাজের চেয়ে বেশি অকাজ করো। মাথাটা কি শুধু চুল আঁচড়াতে রেখেছো? না মহারাজ, আমি তো মানে আমি মুকুট যদি ফিরে না পাই তবে কিন্তু আমি তোমার মুন্ডু আর আস্ত রাখবো না। মহারাজ, এবার আমি একবার চেষ্টা করে দেখি। দেখো, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখো না, কিছু তো করো। হায় হায় হায়, আমার মুকুট! আহ! ওরে বাবারে, বাঁচাও বাঁচাও! দাঁড়ান মহারাজ, একবার আমি চেষ্টা করে দেখি। এই তো কাজ হয়েছে। এই তো আমার সাধের তলোয়ার। সেনাপতি, আচ্ছা তুমি এত স্বার্থপর কেন বলো তো? তোমারটা যেই পেয়ে গেলে অমনি আনন্দে গদগদ হয়ে পড়লে। আমার মুকুটের কি হবে? আরে এই গোপাল, ওহ, আমার মুকুট কি আর ফেরত পাবো না? পাবেন পাবেন, নিশ্চয়ই পাবেন। গোপাল থাকতে চিন্তা কিসের? কি গোপাল, আরে তুমি এরকম বাচ্চাদের মতো করছো কেন? আরে হনুমানকে ভেঙালে মুকুট আসবে কি করে? গোপালের মনে হয় ওই হনুমান রোগ হয়েছে মহারাজ। আহা, দেখছেন না কেমন ওই হনুমানের মতন আচরণ করছে? সে কি? এ কি গোপাল, কি করছো এগুলো? এই তো যেটা ভাবছিলাম সেটাই হচ্ছে। মহারাজ, এবার খুব তাড়াতাড়ি আপনি আপনার মুকুট ফিরে পাবেন। তবে তার জন্য আমার একটা জিনিসের প্রয়োজন। কি জিনিস? কি জিনিস? আরে বাবা, তুমি যা চাইবে তোমাকে তাই দেব, শুধু মুকুটটা আমার চাই গোপাল, মুকুটটা। বেশ, আমার চাই মন্ত্রী মশাইয়ের পাগড়ি। না না, আমি আমার পাগড়ি কাউকে দেব না মহারাজ। খুলে দাও বলছি তোমার পাগড়ি, খোলো, এক্ষুনি খুলে দাও। আচ্ছা। আশ্চর্য! গোপাল যা যা করছে হনুমানটাও সেটাই নকল করছে। ঠিক ধরেছেন মহারাজ, এইবারই তো জমবে খেলা। ব্যাস, কাজ শেষ। এই নিন মহারাজ আপনার মুকুট। বাবা বাবা, চমৎকার চমৎকার! কিন্তু আমার পাগড়ি যে হনুমানের কাছে, এবার ওটা কি করে পাবো? কি করবেন পাগড়ি নিয়ে? কয়েকদিন পাগড়ি ছাড়াই চলাফেরা করুন মন্ত্রী মশাই, মাথায় একটু হাওয়া লাগান, তাতে যদি আপনার একটু বুদ্ধি জন্মায়। ঠিক ঠিক বলেছো গোপাল, সত্যি গোপাল। ও, তুমি না থাকলে যে কি হতো আজ! ও বাবা! কি আর হতো,
আপনি হনুমানের ল্যাজ ধরার জন্য ছুটোছুটি করতেন। তবে মহারাজ, হনুমানগুলোর কিন্তু কোনো দোষ নেই। বলো কি গোপাল? হ্যাঁ, ওই হনুমানগুলোই তো সব নষ্টের গোড়া। না না, ওদের স্বভাবই তো এটা। কিন্তু ওরা তো লোকালয়ে এসে ঢুকেছে আমাদের কারণেই। ওদের থাকার জায়গাই তো সব শেষ হয়ে আসছে। হ্যাঁ, আমার রাজ্যে থাকার জায়গা নেই, এ কি করে সম্ভব? সবই সম্ভব মহারাজ। এই রাজ্যে মন্ত্রীর মতো কুচুটে মন্ত্রী থাকলে সবই সম্ভব। কেন, মন্ত্রী কি করেছে? মন্ত্রী তো নাটের গুরু। ও আপনাকে না জানিয়ে পুরো জঙ্গলের সব গাছ ন্যাড়া করিয়ে দিয়েছে। সেই জন্যই তো থাকার জায়গা, খাবার কিছুই না পেয়ে হনুমানগুলো লোকালয়ের ভিতরে ঢুকে পড়েছে। সে কি? এই রে, মহারাজকে না জানিয়ে আমি সব গাছ কেটে বিক্রি করে দিয়েছি। শুনলে মহারাজ যে আমাকে হনুমান বানিয়ে সারা জীবন গাছে বসিয়ে রাখবে, তখন আমার কি হবে? এত সব কাণ্ড, আর এদিকে আমি কিছুই জানি না। মন্ত্রী! আগে মহারাজ, না মানে ওই আর কি, মানে ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন গাছ কাটবো না। আমাকে ছেড়ে দাও, কোনোদিন গাছ কাটবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।